হ্যালো গাইস, আমি অনির্বাণ। আপনারা দেখছেন টেক ভিডিও। দেন আজকের ভিডিও টপিকে এমন কিছু আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ইউটিউবে অনেক ধরনের থাম্বনেল দেখেই থাকেন, কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে কোন ধরনের থাম্বনেল ব্যবহার করলে ভিডিওটা ভাইরাল হতে পারে 100%। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে থাম্বনেলে কীরকম কালার গ্রেডিং, কীরকম ফ্রন্ট, কীরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করলে ভিডিওটা ভাইরাল হবে সে সম্পর্কে মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রইল অসংখ্য অনুরোধ। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই আপনাকে অসংখ্য। ওকে, সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে 5টা টিপস বলবো। এই 5টা টিপস যদি মানেন তাহলে আপনার থাম্বনেলটা ভাইরাল হতে পারে। ফার্স্ট নাম্বার টিপস হলো থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, 2 নাম্বার হলো ভালো ফ্রন্ট, 3 নাম্বার হলো কালার গ্রেডিং, 4 নাম্বার হলো ফ্রন্ট অনুযায়ী কালার করা, 5 নাম্বার হলো নিজের একটা ছবি দেওয়া। প্রত্যেকটা আলোচনা করব, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রইল অসংখ্য অনুরোধ। প্রথমটা আমি বলেছিলাম থাম্বনেল মানে ব্যাকগ্রাউন্ড। আপনারা সর্বপ্রথম কী করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, ওই ছবিটাকে যে কোনো একটা সফটওয়্যারে আপনার ইনপুট করতে হবে। যেমন আমি লোগোবিট প্লাসটা ইউজ করি, তো আপনারা লোগোবিট প্লাস ইউজ করে ওই ব্যাকগ্রাউন্ডটা আনবেন। আনার পর দেন আপনাকে কাজ করতে হবে ফ্রন্ট। এখন এই ফ্রন্ট কিন্তু আপনারা অনেকেই জিনিসটা বোঝেন না। আপনারা যখন কিছু লেখেন, যেমন আমি লিখলাম ইউটিউবের থাম্বনেল, এখন থাম্বনেল লেখার পর লোগোপিটের কী হয়, যেমন সব ধরনের মানে ফ্রন্ট কিন্তু এক ধরনের হয় না। সো এর জন্য আপনাকে কাজ করতে হবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করুন, দেন আপনারা সার্চ করুন freebangla.com লিখে। freebangla.com লেখার পর এখানে বিভিন্ন ধরনের ফ্রন্টের ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কোনো একটা ফ্রন্ট ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব ইউনিকোড বাংলা ফ্রন্ট ডাউনলোড লিখে সার্চ করা। ইউনিকোড বাংলা ফ্রন্ট ডাউনলোড লিখে সার্চ করার পর আপনারা দেখবেন যে দ্বিতীয় নাম্বার অপশনে থাকবে যে বাংলা ইউনিকোড ফ্রন্ট ডাউনলোড। ওইটার উপর সিলেক্ট করলে আপনারা নানান ধরনের ফ্রন্ট পেয়ে যাবেন, সবগুলোই ভালো। আমিও ওখান থেকে কিছু কিছু ব্যবহার করি, সো আপনারা জেলে ডাউনলোড করে নিতে পারেন। কারণ একটা ফ্রন্টে আপনি যদি এক কালার দেন তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগে না, সো আপনাকে বিভিন্ন ধরনের ফ্রন্ট কিন্তু ইউজ করতে হবে। তারপরে আসা যাক ফ্রন্ট অনুযায়ী কালার গ্রেডিং করা। ফ্রন্ট অনুযায়ী কীভাবে কালার গ্রেডিং করবেন, যেমন ধরুন আপনার ভিডিওর মানে আপনার থাম্বনেলের কালার গ্রেডিং মানে কালারটা হলো ধরুন আমি কি ধরলাম, ধরুন লালটাই ধরুন, হ্যাঁ আমি লালই সিলেক্ট করলাম। আমার মতে, আপনাদের মতে অনেক কিছুই হতে পারে, তবে আমি লালটাই সিলেক্ট করলাম। লালটা সিলেক্ট করার পর এখন ফ্রন্ট অনুযায়ী আমি কি কালার দিতে পারি এটা আপনারাই চয়েস করতে পারেন। আমার মতে আমি সাদাটা ইউজ করতে পারি, কারণ সাদাটা দিলে ভিডিওটা সৌন্দর্য প্রকাশ পায়। ধরুন আপনি সাদা কালার দিলেন, অবশ্য সাদা কালার দিবেন না, তাহলে ভিডিওটা থাম্বনেলে অত একটা সুন্দর হবে না। তারপরে যে কাজটা করেন, ধরুন আপনার ব্যাকগ্রাউন্ডটা অন্য টাইপের, যেমন ধরুন এক সাইডে লাল, এক সাইডে কালার গ্রেডিং, আরেক সাইডে একটু হলুদ, মানে এরকম মিশানো একটা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তখন আপনাকে যে কাজটা করতে হবে, যে জায়গাটা কালো ওই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেন আপনার ফ্রন্টটাকে ওই অনুযায়ী কালারটা করবেন। দেন যদি হলুদ থাকে তাহলে কালো করবেন, লাল থাকলে সাদা করতে পারেন, কালো থাকলে সাদা করতে পারেন, যেটা খুশি। মানে আমার মতে যেগুলো আমি বললাম সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি। তারপর আসা যাক কালার গ্রেডিং। কালার গ্রেডিং মূলত কী, যেমন ধরুন আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু সৌন্দর্য মানে ফুটিয়ে তুলতে চাচ্ছেন, তাহলে এই জন্য আপনাকে প্রয়োজন হবে ফটোশপের কাজ। এটার মাধ্যমে আপনি সম্পূর্ণ কালার গ্রেডিং করতে পারবেন। যদি মোবাইল দিয়ে কালার গ্রেডিং করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই দিয়ে দেব খুব শীঘ্রই। তারপরে আসা যাক নিজের একটা ছবি দেওয়া। নিজের ছবি বলতে যেমন ধরুন এই ভিডিও স্ক্রিনে থাকা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা পিকচার, কিন্তু আমি আমার নিজের ছবিতে দিয়েছি। আপনি চাইলে নিজের ছবিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে অন্য কোনো ছবিও আপনি ইউজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আমি মনে করি আমি আপনাকে সাজেস্ট করব নিজের ছবি ইউজ করা, তাহলে কি জিনিসটা একটু ফুটে ওঠে ভালো, তাহলে ভিউয়ার্সরা কি আপনাকে চিনতে পারবে যে না এই লোকটাই হয়তো মানে ইউটিউবিং করে আর কি। তারপরে মূলত যে কাজটা করতে হবে, ধরুন আপনি হাউ টু গ্রো মানি মানে কোনো টাকা পয়সা নিয়ে কোনো ভিডিও বানাচ্ছেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই মানে টাকা পয়সার কিছু ছবি আপনি দিয়ে দিতে পারেন। মানে মূল কথা হলো আপনার থাম্বনেলটাকে যত সুন্দর করা যায়। দেখুন ভাইয়া, আপনার থাম্বনেল যদি আপনি সুন্দর করতে না পারেন তাহলে ভিডিও কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না, ভিউয়ার্সদের মনে কিন্তু আপনি আকর্ষিত করতে পারবেন না। একটা থাম্বনেলই পারে আপনাকে 50% সাহায্য করতে, আর বাকি 50% আপনি কন্টেন্ট বানিয়ে তারপরে টাইটেল ডেসক্রিপশন বানিয়ে কিন্তু ঠিক করে নিতে পারেন। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই থাম্বনেলটা সুন্দর রাখার, কারণ আপনি থাম্বনেলটা যদি খুব ভালোভাবে বানাতে পারেন তাহলেই দেখবেন আপনি 50%-এরও বেশি এগিয়ে যেতে পারবেন। কারণ একটা থাম্বনেল
থাম্বনেলে পারে আপনার ভিডিওটাকে সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে। আমিও মূলত অত ভালো থাম্বনেল বানাই না, তবু যেটুকু পারি সেইটুকুই বানাই। আমার টিমেরা আছে, তারাও থাম্বনেল বানায়, সো আমি অত একটাই করি না। সো মাঝে মধ্যে যখন ওরা না করে তখন আমি আবার নিজস্ব করি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মূলত 5টা টিপসের কথা বললাম। এই 5টা টিপস মেনে যদি আপনারা থাম্বনেলের কালার গ্রেডিং, ফ্রন্ট, ব্যাকগ্রাউন্ড, তারপর নিজের ছবি, এরকম থাম্বনেলটা যদি আর একটু প্রফেশনাল করেন, তাহলে দেখবেন আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক হবেই হবে। কারণ একটা থাম্বনেল যদি সুন্দর করেন আর কিছুই লাগে না ভাই। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগেই থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। খুব শীঘ্রই 60 সাবস্ক্রাইবের ভিডিও আসছে, এর পরিবর্তেই ভিডিওটা আসবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।